শুরু হয়ে গেছে শীতকালের সাথে সাথে প্রকোপও বেড়ে গেছে শীতের। এই সময়ে সবচেয়ে বেশি বিড়ম্বনা তৈরি হয় গোসল করা নিয়ে। আমরা কেউ কেউ 2 দিন 3 দিন পর পর গোসল করি। কোনো কোনো ব্যক্তির গোসল করার ফ্রিকোয়েন্সি 7 দিনও হয়ে যায়। আবার আমরা কম বেশি সবাই গরম পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত হয়ে পড়ি। এই শীতে গরম পানির গোসল আরামদায়কই বটে, কিন্তু গরম পানির গোসলের উপকারিতার সাথে সাথে মারাত্মক কিছু অপকারিতাও রয়েছে। অপকারিতা বা ক্ষতিকর দিকগুলো দেখার আগে উপকারিতাগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক। গরম পানির গোসল ত্বকের রোমকূপগুলো খুলে দেয়, এতে শরীর ভালোভাবে পরিষ্কার হয়। গরম পানির গোসল অবসন্ন ও ক্লান্তি ভাব কাটায়। গরম পানিতে গোসল করলে ঘুম ভালো হয়। ত্বকের বার্ধক্য রোধে গরম পানির গোসল খুবই কার্যকরী। গরম পানির গোসলে নিয়মিত শরীর থেকে টক্সিন বেরিয়ে আসে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল খুবই উপকারী। নিয়মিত গরম পানিতে গোসল করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। গরম পানিতে গোসল উচ্চ রক্তচাপ কমায়। গবেষকরা প্রমাণ করে দিয়েছেন, নিয়মিত গরম পানিতে গোসল করলে উচ্চ রক্তচাপ কমে যেতে পারে। গরম পানিতে গোসলের ফলে পেশি ও জয়েন্টের ব্যথা থেকে আরাম মেলে। যারা অত্যধিক ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য সুখবর। গরম পানির গোসল শরীরের ক্যালোরি বার্ন করতে সহায়তা করে। এবার গরম পানিতে গোসলের অপকারিতা বা ক্ষতিকর দিকগুলো দেখে নেওয়া যাক। চর্ম বিশেষজ্ঞরা জানিয়েছেন, গরম পানি দিয়ে গোসল শরীরের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। নিয়মিত কেউ গরম পানিতে গোসল করলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মাথার স্কাল্প শুষ্ক হয়ে পড়ে, যার ফলে সিভিয়ার হেয়ার ফল দেখা দিতে পারে এবং মস্তিষ্কে চাপ বেড়ে যেতে পারে। গরম পানিতে গোসলের ফলে ত্বকের ফলিকগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে ত্বক আর্দ্রতা হারাতে পারে এবং একই কারণে মুখে ব্রণও দেখা দিতে পারে। হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের গরম পানিতে গোসল করা ঝুঁকিপূর্ণ, কারণ গরম পানি কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব ফেলে। এছাড়া গরম পানি দিয়ে গোসল করলে মানসিক বিষণ্ণতায় ভোগার ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। টেস্টিক্স পুরুষের উর্বরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শুক্রাণু উৎপাদন এবং সংরক্ষণের জন্য কাজ করে থাকে এবং তাপের এক্সপোজার তাদের কার্যকারিতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। গরম পানিতে গোসলের ফলে টেস্টিক্স অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতাকে প্রভাবিত করতে পারে। কারণ তাপ শুক্রাণুর ডিএনএ এবং গঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে শুক্রাণুর ফার্টিলিটি বা উর্বরতা কমে যায়। গবেষণায় দেখা গেছে যে উচ্চ তাপমাত্রা পুরুষ ও মহিলা উভয়ের উর্বরতার বা ফার্টিলিটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত তাপের দীর্ঘায়িত এক্সপোজার পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান হ্রাস করতে পারে এবং মহিলাদের ডিম্বস্ফুটন ব্যাহত করতে পারে। এর কারণ হলো 98.6 ডিগ্রি ফারেনহাইটের উপরে তাপমাত্রা প্রজনন অঙ্গের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে এবং শুক্রাণু ও ডিম্বাণুর উৎপাদন ও পরিপক্কতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানুষের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা গড়ে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি গবেষণায় দেখা গেছে গড় তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার পানি দিয়ে 30 মিনিট গোসলের ফলে প্রায় 40% শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে। তাহলে এখন আমাদের করণীয় কি? অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞগণ শরীরের গড় তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার পানিতে গোসল করতে পরামর্শ দেন, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ঠান্ডা পানির গোসল শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে। শুনতে অবাক লাগলেও কথাটা বাস্তব। ঠান্ডা পানির সংস্পর্শে শরীরে থাকা ব্রাউন অ্যাডিপোজ টিস্যুগুলো সক্রিয় হয়ে ওঠে, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তবে ব্যায়াম বা ওয়ার্কআউটের পর অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা ঠিক না, এতে মাংসপেশি সংকুচিত হয়ে যেতে পারে। যদি একান্তই গরম পানিতে গোসল করা প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে বডি টেম্পারেচার তাপমাত্রার পানি দিয়ে গোসল করাই উত্তম। এর চেয়ে বেশি তাপমাত্রার পানি ব্যবহার করা ঠিক না। আমরা কিভাবে বুঝবো কোনটা বডি টেম্পারেচার তাপমাত্রার পানি? যে তাপমাত্রার পানি আমাদের কাছে ঠান্ডা বা গরম কোনো অনুভূতি দেবে না, সেটাই বডি টেম্পারেচার তাপমাত্রার পানি। আশা করছি এই তথ্যগুলো আমাদের গোসলের পানির তাপমাত্রা নির্ধারণে সহায়ক হবে।